দেশে মানে চালু করবার কোনো পরিকল্পনা ওদের নেই, মানে এটা বলে তো ভালো হবে। এটা আপনি একটা বিশাল প্রশ্ন করে ফেলেছেন। এটা একটা সুদূর প্রসারী ফিউচার টেন্স বা ডিস্ট্যান্ট ফিউচার টেন্সের প্রশ্ন হয়ে গেছে। কারণ এই চিকিৎসাটা আমাদের দেশে আনবার জন্য যে উদ্যোগ সেটাতে বাধা দিচ্ছে তথাকথিত অস্ট্রেলিয়া বাদ দিয়ে বাকি যে পশ্চিমী দেশগুলো আছে তারা এক ধরনের বাধা দিচ্ছে। তারা সাইকোলজিকে প্রমোট করতে চাইছে। ফলে ভারতবর্ষে এখন এই মানে যে তথাকথিত পশ্চিমী প্রভাবে এই অস্ট্রেলীয় চিকিৎসাটা ভারতবর্ষে দাঁড় করানোটা আপাতত একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, কারণ ভারতবর্ষে লোকে বিশ্বাস করে যে ওষুধ খেলে মস্তিষ্কের পরিবর্তন ঘটবে, আর মস্তিষ্ক আর মনকে কিছু লোক একই জিনিস ভাবে। তারা ভাবে যে ওষুধ দিলেই তো মন বদলে যাবে। হ্যাঁ, এবং সেটা ক্ষেত্র বিশেষে ঘটলেও সব ক্ষেত্রে ঘটে। হ্যাঁ, তো সেই অবচেতন মন সমস্যার ক্ষেত্রে ওষুধের কোনো কাজ হয় না, এবং সচেতন মনের প্রয়োগেও কোনো কাজ হয়। অন্যদিকে পশ্চিমী দেশগুলো সমানে প্রচার করে চলেছে যে হয় ওষুধ অথবা সচেতন মনের অ্যাপ্লিকেশন করে যাও, কিন্তু তাতে তাদের সাফল্য আসছে না, স্ট্যাটিস্টিক্যালি আসছে। অর্থাৎ যদিও বা তারা সফল হয় তো সেটা পার্সেন্টেজ আছে। সুতরাং এই যে ওষুধকে জনপ্রিয় করা এবং সাইকোলজিস্টদের প্র্যাকটিসটাকে সমানে বাড়িয়ে যাওয়া, এটা কিন্তু আমাদের অস্ট্রেলিয়ান চিকিৎসাকে ভারতে আনার পক্ষে একটা বাধা। তবে ভারতবর্ষ একটা অন্য ধরনের দেশ। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ভারতবর্ষ তো পশ্চিমী সংস্কৃতির দেশ নয়, ভারতবর্ষ হচ্ছে একটা অন্য ধরনের সংস্কৃতির দেশ। তাতে কি করে পশ্চিমী প্রভাবটা ঢুকে পড়েছে আমি ঠিক জানি না। আমার মনে হয় ভারতবর্ষে এই চিকিৎসাটাকে আনা উচিত। হ্যাঁ, এবং সেটা আনতে গেলে কিছু লোককে অস্ট্রেলিয়া থেকে ট্রেনিং নিতে হবে।